হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে তোমাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা অলরেডি কালার অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পারছো যে একটা হলিডেতে আমি একটা ব্লু গ্লিটারি আইস করার ট্রাই করেছি তোমাদের জন্য। অ্যান্ড আমি অনেক ইজি স্টেপ দিয়ে করেছি অ্যান্ড একটু এক্সপেরিমেন্টাল আমি টার্কোইজ একটা টাচ রেখেছি আমার লুকে, তোমরা দেখতেই পারছো। সো আর কথা না বের, তাহলে চলো স্টেপ বাই স্টেপ কীভাবে আমি এই লুকটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড before watching the full video, please don't forget to subscribe to my channel and hit the notification bell for more videos. So আমি লাইটলি আইব্রাউজটা ফিল আপ করে নিয়েছি আর আমি আইলিডটাকে একটু কনসিল করে নিয়েছি। সো আজকে যে প্যালেটটা ইউজ করব সেটা হচ্ছে মরফির ক্যাথলিন লাইটসের প্যালেটটা। সো ফার্স্টে আমি আমার আইলিডটাকে একটু সেট করে নিব একটা নিউট্রাল কালার দিয়ে। সো এর জন্য আমি ক্রিমি কালারটা, সো এই কালারটা আমি লাইটলি জাস্ট আমার হোল ক্রিজ অ্যান্ড লিডে আমি একটু ডাস্ট করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ না থাকে। নর্মালি আমি আইলিডটাকে সেট করি না, আমি ডার্ক কালার থেকে শুরু করি, বাট আজকে আমি লাইট কালার থেকে গ্র্যাজুয়ালি ব্লেন্ড করে শুরু করব। সো ফার্স্ট যে কালারটা নিব সেটা হচ্ছে এই ডার্টি ইয়েলো কালারটা। সো এই কালারটা আমি আমার হোল ক্রিজে ভালো করে ব্লেন্ড করে নিব। সো নেক্সট যে কালারটা নেব সেটা হচ্ছে এই রেড টোন ব্রাউন কালার। ওয়ার্ম একটা রেড টোন ব্রাউন। সো এটাকে আমি ক্রিজে একটা ট্যাপার্ড ব্রাশ দিয়ে ভালো করে ডিপোজিট করব। যারা বিগিনার তাদের জন্য এই ব্লু আইসটা খুব ইজি হবে, কাজ আমি বেশি কালার ইউজ করব না আর সবকিছু আমি গ্র্যাজুয়ালি ব্লেন্ড করে ইউজ করব। এখন সেম সেই ফ্লাফি ব্রাশটা নিয়ে আমি সবগুলো কালারকে একটু ভালো করে ব্লেন্ড করে নিব। আমি একটা এরকম ডোম শেপ ব্রাশ নিয়ে আমি একটা স্মোকি টাইপ ব্রাউন কালার, স্মোকি ব্রাউন কালারটাকে একটু ইটস লাইক চারকোলি ব্রাউন, এটাকে আমি ক্রিজে ডেপথ আনার জন্য অ্যাপ্লাই করব। লুকটাতে আরেকটু ডেপথ আনার জন্য আমি এখানে একটা ব্ল্যাক কালার আছে সে কালারটা অ্যাপ্লাই করব। এই ব্ল্যাকটা অতটা পিগমেন্টেড না, সো এটা নিয়ে কাজ করাটা অনেক ইজি। ব্রাশটা নিয়ে রেডিশ ব্রাউন যে কালারটা সেটা আমি ভালো করে আমার ক্রিজে ব্লেন্ড করে নিব। সো এখন লিডটাকে একটু ক্লিন করে নেবার পালা, কাজে আমি একটা ব্লু পিগমেন্ট ইউজ করব। সো আমি একটা কনসিলার দিয়ে লিডটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লিডটা আমি অলরেডি কাট করে নিয়েছি একটু লাইট কনসিলার দিয়ে। সো এখন আমি একটা ম্যাট ব্লু কালারের পিগমেন্ট ইউজ করব। সো এটা অনেকটা লাইট ব্লু কালার, বাট যেহেতু আমি গ্লিটার অ্যাপ্লাই করব সো এটা বেজ হিসেবে খুব ভালো কাজ করবে। Oh my god, it's so pigmented. Let me zoom it first. This is damn pigmented. তো গ্লিটার গ্লু অ্যাপ্লাই করব, দেন আমি একটা লুজ গ্লিটার অ্যাপ্লাই করব। সো গ্লিটার গ্লুর জন্য আমি এলএস স্প্ল্যাশের মিডনাইট আইশ্যাডো প্রাইমার এটা ইউজ করব, অ্যাপ্লাই করব। সো আমি এই ডার্ক ব্লু কালার গ্লিটারটা অ্যাপ্লাই করব।
ক্রিজে সেটা একটু ডাস্ট করে আমি ক্লিন করে নিচ্ছি। বেস্ট ওয়ে যেটা হচ্ছে যে কোনো স্কচ টেপ নিবা, নিয়ে জাস্ট ট্যাপিং মোশনে ক্লিন করে ফেলবা। লেট মি শো ইউ ফার্স্ট। সো আমি নর্মালি স্কচ টেপটা নিলাম, এটা দিয়ে আমি ক্লিন করে নিব। জাস্ট যেখানে যেখানে গ্লিটার পড়েছে এটাকে আমি জাস্ট অ্যাপ্লাই করলে উঠে আসবে। সো আমি উইং লাইনারটা করে অ্যান্ড আমি আমার আইল্যাশটা করে আই উইল বি ব্যাক। সো ল্যাশেস অ্যান্ড লাইনার ডান। এখন এই জায়গাটা একটু ব্লেন্ড করার জন্য যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে এই ব্রাউন আর এই ব্ল্যাক দুটো কালার আমি মিক্স করে অ্যাপ্লাই করব। আমি জাস্ট কালারটা ডিপোজিট করেছি। সো ব্লেন্ড করার জন্য আমি এই ব্রাউন কালারটা ইউজ করব। এটা একটা রেডিশ ব্রাউন কালার, আমি আগে বলেছি। সো এই কালারটা দিয়ে আমি একটু স্লোলি ক্রিজটা একটু ব্লেন্ড করে নিব। So yeah, that's it. So গ্লিটার ক্রিজটাকে একটু ডিফাইন করার জন্য আমি একটু ডিফারেন্ট কালার গ্লিটার অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে আমি একটা অ্যাশি টোন, আর এই অ্যাশি টোন যে গ্লিটারটা এটা হচ্ছে কিস বিউটির একটা গ্লিটার। এই গ্লিটারটা আমি জাস্ট আমার ক্রিজটাকে একটু ডিফাইন করার জন্য লাইটলি অ্যাপ্লাই করব। আমি দেখতেই পাচ্ছ আই লুকটা কত প্রিটি লাগছে। সো ইনার কর্নার আমি কোনো গ্লিটার অ্যাপ্লাই করিনি অ্যান্ড টারকুইজ ব্লু কালারটা আমার ইনার কর্নারে রয়ে গিয়েছে। সো এই জায়গাটা আমি যেটা করবো সেটা হচ্ছে একটা শ্যাম্পেইনি কালার ইনার কর্নারে দিব। সেই কালারটা হচ্ছে কুইজ কালারের উপর এই কালারটা অ্যাপ্লাই করলে একটু মানে নিয়নই একটা পপিং কালার আসবে। আমি দেখাচ্ছি করলে তাহলে বুঝতে পারবে। লুক, দেখতে মনে হচ্ছে যে একটা লাইট প্যাস্টেল ব্লু কালার। সো এখন বেজে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে অফরা সিলিকন প্রাইমার, জাস্ট আমার টি জোনে দেওয়ার জন্য। সো প্রাইমারটাকে আমি একটু অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফাউন্ডেশন হিসেবে আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেবেলিন সুপার স্টে ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 310। এটা একটা মিডিয়াম টু ফুল কাভারেজ ফাউন্ডেশন, অলমোস্ট ফুল কাভারেজ অ্যান্ড ড্রাগ স্টোরের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন। অয়েলি কম্বিনেশন অ্যান্ড যাদের ড্রাই স্কিন, সব স্কিনে এই ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। সো আমি একটা স্পঞ্জ দিয়ে এটাকে চেপে চেপে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফাউন্ডেশন ব্লেন্ডিং ইজ ডান। দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা কাভারেজ দিয়েছে, আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন। সো আজকে কনসিলার হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে রেভলিউশনের কাভার অ্যান্ড কনসিল শেড C8। যেহেতু ফাউন্ডেশনটা অলরেডি ফুল কাভারেজ, সো আমি কনসিলারটা খুব লাইট ইউজ করব, জাস্ট অল্প একটু ইনার কর্নারে। That's it. সো কনসিলারটাকে ইনার কর্নার একটু ব্লেড করার জন্য আমি একটা ব্রাশ নিচ্ছি, একটা স্মল একটা ব্রাশ নিচ্ছি, আই ব্রাশ। সো এটা দিয়ে জাস্ট আমি ইনার কর্নারটাকে একটু অ্যাপ্লাই করে নেব। সো এখন কনসিলারটাকে সেট করার জন্য
আমি একটা লুজ পাউডার ইউজ করব, সেটা হচ্ছে আমার ট্রাস্টি ফিটমি লুজ পাউডার। সো ফেস একটু ওয়ার্মের জন্য আমি এসেন্সের এই ব্রঞ্জ গ্লো ম্যাট টেরাকোটা শেড এটা ইউজ করব। করার জন্য একটু কন্ট্রোল করে নেব। কন্ট্রোলিং এর জন্য আমি স্লিকের কন্ট্রোল কিট মিডিয়ামটা ইউজ করব। আর আজকে ব্লাশের জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন ব্লাশটা ইউজ করব। এখন হচ্ছে মোস্ট এক্সাইটিং পার্ট, হাইলাইটিং। সো আজকে আমি একটা নতুন হাইলাইটার ট্রাই করব। তোমরা যারা শুরু থেকে আমাকে দেখে আসছো তোমরা জানো যে আমি হাইলাইটার ফ্রিক, মানে নতুন নতুন হাইলাইটার আমার কালেক্ট করতে ভালো লাগে, ইউজ করতে ভালো লাগে। সো আমি আজকে যে হাইলাইটারটা ইউজ করব সেটা হচ্ছে অফরা রোডিও ড্রাইভ। অলরেডি অনেকেই হয়তো বা এই হাইলাইটারটা ইউজ করে ফেলেছো, বাট এটা আমার জন্য ফার্স্ট টাইম। অ্যান্ড লেটস সি কিরকম গ্লো দেয়। সো আমি ব্রাশে অল্প একটু নিয়েছি। মাই গুডনেস, দিস ইজ ব্লাইন্ডিং। Oh my god. এটা তো পুরাই এবিএস এমব্রেজের মতো। Oh my god, this is so pretty. Oh. I need to stop right now because otherwise I'm gonna blind all of you. So আমি স্পঞ্জ দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। Highlighting is done and face makeup is done. So eyes back করার কথা। eyes এর জন্য ফার্স্টে আমি একটা কোল পেন্সিল নিয়ে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। সো অ্যাজ ইউজুয়াল আমি ফ্লোর মারে কোল পেন্সিলটা অ্যাপ্লাই করছি। ব্রাশ নিয়ে লোয়ার ল্যাশে টার্কুইজ কালার অ্যাপ্লাই করব। দিস ওয়ান একটু গ্লিটারি কালার, বাট এটা দিয়ে আমি আজকে স্মাচ করব একটু ডিফারেন্ট করার জন্য। বিকজ নর্মালি দেখা যায় ব্রাউন বা ব্ল্যাক দিয়ে আমরা স্মাচ করি। সো এটা দিয়ে আমি আজকে একটু স্মাচ করব। Oh, that's pretty. আমার লোয়ার ল্যাশ কালারটা খুব ভালো লেগেছে। Let's try it with my outer portion. So আমি অল্প একটু কালার নিলাম, জাস্ট টু অ্যাপ্লাই এর জন্য গ্লিটারের উপর। Wow, can you guys see? It looks so pretty, stunning. So এখানে একটা গ্রিনিশ ব্ল্যাকিশ একটা কালার আছে, এটা আমি আউটার পোর্শনে দিব। ইটস লাইক আউটার ক্রিজে অল্প একটু নিয়ে জাস্ট আমি একটু হালকা ট্যাপ করে দিচ্ছি গ্রিনটাকে একটু ব্লেন্ড করার জন্য। ইয়া, ইট লুকস বম। তার জন্য অ্যাজ ইউজুয়াল আমি
গোল্ডেন রোজের ক্যাটওয়াক মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা নতুন কিছু দেখার নেই আসলে। সো এখন লিপসের পালা। লিপস যেহেতু আইজে অনেক ড্রামা আজকে অ্যান্ড অনেক এক্সপেরিমেন্টাল থিং, সো লিপসটাকে আমি একটু নুড রাখার ট্রাই করব। সো ফার্স্টে আমি নুড লিপস্টিক অ্যাপ্লাইয়ের সময় যেটা আমি করি, আমি একটা আইব্রাও পেন্সিল দিয়ে আমি লিপস ড্র করি। তোমরা যদি লিপস্টিকের উপর কোনো নুড কালার লিপস্টিক অ্যাপ্লাইয়ের জন্য কোনো টিউটোরিয়াল দেখতে চাও, অবভিয়াসলি আমাকে জানাতে পারো। অনেকেই বলো আপু মানে আপনার লিপস ড্র করা অনেক সুন্দর হয়। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি করতে পারি। সো আমি একটা ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। সো লিপস একটু নুড টাইপের কালার রাখার প্ল্যান আছে। সো আমি ম্যাকের কাইন্ডা সেক্সি এই কালারটা অ্যাপ্লাই করব। I know it looks so pale, but যেহেতু গ্লস অ্যাপ্লাই করবে আমি এটাকে একটু আমার লিপ লাইনারের সাথে একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিব। Now you guys can see it looks bomb. এখন আমি এটার সাথে একটু গ্লস অ্যাপ্লাই করবো। আমি নর্মাল একটা ক্লিয়ার গ্লস অ্যাপ্লাই করবো, নাথিং ক্রেজি। আমি লরিয়ালের একটা কিসেবল শাইন ওয়্যার গ্লস টপ কোট অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো ক্লিয়ার গ্লস বা ভ্যাসলিন ইউজ করতে পারো। So yeah guys, this is the final look. I hope you guys will like this one and আমার weird combination তোমরা পছন্দ করবে। So yeah, তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। and next কি ধরনের ভিডিও দেখতে তোমরা চাও আমাকে অবভিয়াসলি জানাবে।